আজকের ভিডিওটা খুবই স্পেশাল কারণ হচ্ছে আজকে আমি ফাইবারের একটা লাইভ প্রজেক্ট দেখাবো যেখানে আমি ক্লায়েন্টের সাথে কথা বলে ক্লায়েন্টকে কনভিন্স করে $15 একটা অর্ডার কিভাবে পেলাম, কিভাবে ক্লায়েন্ট কনভিন্স হলো এবং কাস্টম অর্ডার কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়টাই আজকে আমরা দেখব। চলেন তাহলে শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। প্রথমে এখানে দেখেন আপনারা ক্লায়েন্ট আমাকে মেসেজ দিছে যে হে স্নিগ্ধ, হাউ আর ইউ, আই নিড টু টক উইথ ইউ অ্যাবাউট স্মল প্রজেক্ট। উনি একটা ছোট প্রজেক্ট সম্পর্কে আমার সাথে আলোচনা করতে চাচ্ছে। তো আমিও এখানে লিখে দিলাম হ্যালো, আই এম ফাইন অ্যান্ড ইউ, হোয়াট কাইন্ড অফ প্রজেক্ট আর ইউ গোয়িং টু ক্রিয়েট, মানে কী ধরনের ওয়েবসাইট তুমি তৈরি করতে চাও। ক্লায়েন্ট মেসেজ দেওয়ার প্রায় 2 মিনিট পরে আমি মেসেজটা দেখছি এবং 2 মিনিট পরে আমি মেসেজের রিপ্লাইটা দিছি এবং পরবর্তীতে ক্লায়েন্ট আর কোনো রিপ্লাই দিচ্ছিল না। তারপর আমি ভাবলাম ক্লায়েন্ট মনে হয় চলে গেছে। আমি ভাবলাম যে ক্লায়েন্টটা মিস হয়ে গেল, কিন্তু না, দেখি যে 2-3 মিনিট বা 4 মিনিট পরে ক্লায়েন্ট আমাকে মেসেজ দিছে, আবার রিপ্লাই মেসেজ ব্যাক করছে। তো তার মেসেজটা আমি আপনাদেরকে দেখাই। আমি তো ওনার মেসেজের অপেক্ষায় একটু পরপর রিফ্রেশ দিচ্ছি। তো আরেকবার রিফ্রেশ দেওয়ার পরে দেখি যে উনি মেসেজ লিখতেছে। তখন একটু মনে শান্তি পাইলাম যে না, আছে, যায় নাই। তারপর উনি আমাকে মেসেজ দিল যে I am not really here to make a website completely. I have an e-commerce website where I will change the design of the single product page and create a new design. Can you do it for me? মানে উনি বলতেছেন যে আমি কমপ্লিটলি একটা ওয়েবসাইট আমি তৈরি করব না। আমার একটা ই-কমার্স ওয়েবসাইট আছে, ওইখানে যে সিঙ্গেল প্রোডাক্ট পেজের ডিজাইনটা আছে ওই ডিজাইনটা আমি শুধু চেঞ্জ করব। তুমি কি এটা আমার জন্য করে দিতে পারবে? তো আমিও সাথে সাথে রিপ্লাই দিলাম যে ইয়েস, আই ক্যান ডেফিনেটলি ডু ইট, আই হ্যাভ প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ইন দিস ম্যাটার। আমি বললাম যে আমি এটা করে দিতে পারবো, আমার এর আগেও এই ধরনের কাজ করার এক্সপিরিয়েন্স আছে। তারপর আবার ওনার মেসেজের জন্য অপেক্ষা করতেছি। উনি তারপর কিছুক্ষণ পর আবার সাথে সাথেই রিপ্লাই করতেছে যে তারপর উনি যে রিপ্লাইটা দিছে সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই। উনি বলতেছে সরাসরি, দেখেন কত একটা সুইট একটা ক্লায়েন্ট, কোনো কথা নাই, বার্তা নাই, এত কিছু জিগায়ও নাই। তবে কনভারসেশন রেটটা একটু আমার কমছে, কারণ উনি বেশি কিছু বলে নাই। উনি বলছে হাউ মাস, একে সাথে সাথে উনি পেমেন্টের বিষয়ে চলে গেছে। বলছে যে হাউ মাস উইল ইউ পে টু ডু দিস অ্যান্ড হাউ লং ক্যান ইট টেক, মানে এটা কতদিন সময় নেবে তুমি এবং কত টাকা লাগবে। তো এটা আমি তো দেখে একদম ভ্যাবাচ্যাপা খেয়ে গেলাম যে কি বলে এটা এত তাড়াতাড়ি উনি আমারে। আমি দেখতেছি যে ক্লায়েন্টটা কি আসলে ফেক নাকি রিয়েল। এরপর দেখলাম, চেক করলাম যে এটা তো দেখি মালয়েশিয়ার। তো মালয়েশিয়ার মানুষ হয়তোবা একটু সন্দেহ হয় নাই তেমন একটা। ভাবলাম যে ঠিক আছে, করে দেখি, সমস্যা কি। তারপর আমিও রিপ্লাই দিলাম যে আমার রিপ্লাইটা ছিল এরকম, ইট উইল টেক টু মি 2 or 3 days টু ডু অ্যান্ড দ্য বাজেট ইজ $30। আমি বললাম যে আমার 2 থেকে 3 দিন লাগবে। আসলে এটা 2 থেকে 3 দিন লাগবে না, একদিনেই এনাফ হয়ে যাবে। তারপরে আমি সময় চেয়ে নিলাম এবং $30 বললাম। তারপর $30 বলার পরে ক্লায়েন্টে বলতেছে এটা আসলে $30 কাজ না। আমেরিকার লোক হইলে $30 ঠিক আছে, কিন্তু মালয়েশিয়ান যেহেতু, ওরা $30 দিয়ে করাবেন এটা আমি আমি আগেই বুঝতে পারছি। তারপরে বলছি $30, কিন্তু উনি দেখি মেসেজ দিচ্ছে সাথে সাথে যে ওয়েল ইট গেট ইট ডান ফর মি ইন 2 or 3 days বাট আই ক্যানট পে ইউ মোর দ্যান $15। মানে বলতেছে $15 উপরে উনি পেমেন্ট করতে পারবে না এটার জন্য। আর 2-3 দিন তুমি সময় নিতে পারো, সমস্যা নেই। আমি যেহেতু আমার কাজ দরকার, আমার ফাইবারে আমার র্যাঙ্ক করার জন্য আমার কাজ অবশ্যই দরকার, এক্ষেত্রে আমি রাজি হয়ে গেছি এবং বলে দিছি যে হ্যাঁ ঠিক আছে, আই আই এগ্রি, ওকে আই এগ্রি। তারপর একটা এসএমএস দিলাম যে শুড আই ক্রিয়েট এ কাস্টম অফার। তো কীভাবে কাস্টম অফার তৈরি করতে হয় এখন সেটাই দেখব। আমি যখন বলছি যে আমি কি কাস্টম অফার তৈরি করে তোমাকে পাঠাবো, তখন সে বলতেছে যে ইয়া শিওর। দেন আমিও কাস্টম অফার তৈরি করার জন্য বললাম ঠিক আছে, ওকে, আমি কাস্টম অফার তৈরি করে দিচ্ছি। একটা জিনিস দেখেন যে এখানে আসলে কিন্তু বেশি কিছু ক্লায়েন্ট বলেই নাই, জাস্ট সিম্পল কিছু কথা হয়েছে, ক্লায়েন্ট রাজি হয়ে গেছে, আমিও রাজি হয়ে গেছি। এরকম ক্লায়েন্ট পাইলে তো সৌভাগ্য ভাই। তারপর আমি বললাম যে ঠিক আছে, ওকে, গিভ মি সাম টাইম। তো চলেন এখন দেখে আসি কিভাবে কাস্টম অফার তৈরি করতে হয়, কিভাবে একদম ইজি ওয়েতে কাস্টম অফার তৈরি করা যায়। প্রথমে চ্যাট করার পর নিচে দেখবেন যে ক্লায়েন্টের সাথে চ্যাট করলে নিচে একটা ক্রিয়েট অ্যান অফার লেখাটা থাকবে, বাটন। তো ক্রিয়েট অ্যান অফার এই লেখাটাতে আপনারা
ক্লিক দিবেন, এটা সব জায়গাতেই থাকবে। মানে ক্লায়েন্ট মেসেজ দিলে আপনি আর ক্লায়েন্টের মেসেজ করার সময় ওই ক্রিয়েট অ্যান অফার এই লেখাটায় আপনি ক্লিক করলেই আপনাকে নিয়ে যাবে হচ্ছে আপনার যতগুলা গিগ আছে সবগুলা গিগ শো করবে যে কোন গিগের আন্ডারে কাস্টম অফার তৈরি করতে যাচ্ছেন। তারপর আমি প্রথম গিগ, তারপর এখানে আপনি সিঙ্গেল পেমেন্ট দিবেন। সিঙ্গেল পেমেন্ট দেওয়ার পরে এখানে দেখেন এই যে আপনি কি কাজ করে দিবেন একটা ডেসক্রিপশন দিতে হবে সেই বিষয়ে। তো ডেসক্রিপশন তো আমার লেখা নাই, তো আমি চ্যাট জিপিটি চলে গেলাম। চ্যাট জিপিটি গিয়ে কমেন্ট করলাম যে সিঙ্গেল প্রোডাক্ট পেজ ডিজাইন করব, যে আমাকে একটা ডেসক্রিপশন লিখে দাও সিঙ্গেল প্রোডাক্ট পেজ সম্পর্কে। তো ওরে বলার সাথে সাথে ও বাংলায় লেখা শুরু করছে, ওটারে বাংলা করে নিয়েছিলাম আর কি। তো তারপর আমি বলে দিলাম যে ইংলিশে লেখো। তারপর উনি বলতে চ্যাট জিপিটি সাহেব আমাকে একটা ডেসক্রিপশন দিয়ে দিল, এই সিম্পল ডেসক্রিপশন। আমি লেখার টাইম না, এই জন্য হয়তো বা তাড়াতাড়ি করার জন্য চ্যাট জিপিটি ইউজ করছে। আপনারা আপনাদের মতো করে একটা ডেসক্রিপশন দিয়ে নেবেন যে কী কী কাজ করবেন আপনি আর ক্লায়েন্ট কী কী বললো। তো আমি সিম্পল একটা এখান থেকে নিয়ে সরি ফর দ্যাট, এখান থেকে নিয়ে হচ্ছে আমি ডেসক্রিপশনের জায়গায় পেস্ট করে দিলাম। পেস্ট করার পর নিচের দিকে আসবেন। তো এটা ওকে, এটা একটু দেখে নেবেন স্পেলিং মিস্টেক আছে কি না, কারণ এটা ফাইবারও যেহেতু দেখবে। তো এগুলো দেখার পরে এখানে দেখেন নিচে দেওয়া আছে যে আপনি রিভিশন কতদিন দেবেন। এটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। আমি যেহেতু ক্লায়েন্টের সাথে রিভিশন নিয়ে তেমন একটা কোনো কিছু কথা হয় নাই, তাই এটা আমি সিলেক্ট করলাম না, এটা এইভাবেই রেখে দিলাম। তারপর এখানে দেখেন ডেলিভারি টাইম। ডেলিভারি টাইম এখানে 1 দিন সিলেক্ট করা আছে। আমি এটাকে ক্লায়েন্টের কাছ থেকে যেহেতু 2 দিন 3 দিন বলছিলাম, তো আমি 3 দিন দিয়ে দিলাম। এর আগেই দিয়ে দেবো, 1 দিনেই দিয়ে দেবো, কিন্তু টাইমটা বাড়ায় নিলাম। বাড়ায় নেওয়াটা ভালো, ক্লায়েন্ট যেহেতু দিতেছে তো আমার সমস্যা কোথায়। তাই আমি এখানে 1 দিনের জায়গায় 3 দিন করে দিলাম। এরপর এটা অপশনাল, এটা তো বললামই। প্রাইজের জায়গায় হচ্ছে আমার যেহেতু $15 কথা হয়েছে, এখানে $15 দিয়ে দিলাম। আর অফার ইন এটা হচ্ছে আপনার যে এক্সট্রা টাইমের জন্য, মানে 3 দিনের কাছে 1 দিনে করে দিলে যাওয়া হয়, যে বেশি টাকা পাবেন ওইটার জন্য আর কি। ওইগুলো সিলেক্ট করার দরকার নাই। আর এখানে হচ্ছে আমি যেহেতু ই কমার্স রিলেটেড একটা ফাংশন অ্যাড করে দেবো, তাই আমি এখানে ই কমার্স ফাংশনালিটিটা অ্যাড করে দিলাম। তারপরে এখানে দেখেন সেন্ড অফার, অন্য কিছু কি দেওয়া দরকার নাই, জাস্ট সেন্ড অফারে দিলাম। তো সেন্ড অফারে দেওয়ার পর দেখেন ওনার কাছে একটা নোটিফিকেশান চলে যাবে। এখানে আমার এখানে দেখাচ্ছে যে ডেসক্রিপশানটা দিছে, এই ডেসক্রিপশানটা আর হচ্ছে আমার গিগের যে টাইটেলটা আছে ওই টাইটেলটা দেখাচ্ছি, আর কাস্টম যে ডলার ওইখানে ডলারটা দেখাচ্ছে $15। 3 দিন হলো ডেলিভারি টাইম। আর ই কমার্স ফাংশনালিটি, আমি যেহেতু ওনার সিঙ্গেল প্রোডাক্ট পেজ ডিজাইন করবো, এটা একটা ই কমার্স ফাংশনালিটি, তাই এটা ই কমার্স ফাংশনালিটিটা সিলেক্ট করে দিলাম। এখন দেখেন এখান থেকে চাইলে আপনি উইথড্র করতে পারবেন অফার। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর উনি হচ্ছে আমার অর্ডারটা কনফার্ম করে নেয়, উনি টাকা পেমেন্ট করে দেয় এখানে। তো দেখেন আমি দেখাচ্ছি, এই যে দেখেন এখানে ভিউ অর্ডার চলে আসছে, আর এখানে একটা নোটিফিকেশান চলে আসছে, আমার ইমেলেও একটা নোটিফিকেশান চলে আসছে। তো ভিউ অর্ডারে এখন যদি আমি ক্লিক করি, তো আমি সম্পূর্ণ ডিটেলসগুলো দেখতে পারবো যে কতদিন টাইম বা অর্ডারটা কীভাবে দেওয়া হয়েছে সবগুলো এখান থেকে দেখতে পারবো। উনি কিন্তু আমার এখনও ওয়ার্ডপ্রেস লগ ইন অ্যাক্সেস দেন নাই, রিকোয়ারমেন্ট এই যে এখানে দেওয়ার কথা এখনও আসে নাই কেন। তো এইটার জন্য একটু ওয়েট করলাম, কারণ ওয়ার্ডপ্রেস লগ ইন অ্যাক্সেস ছাড়া তো আমি কাজ করতে পারবো না। তো একটু ওয়েট করার পর দেখেন উনি আমাকে উপরে ইউজার নেম ওয়ার্ডপ্রেসের ডিটেলস সবগুলো দিয়ে দিছে, লগ ইন অ্যাক্সেস, আর নিচে একটা মেসেজ দিয়ে দিছে। মেসেজটাতে উনি বলছে আর কি যে উনি খুব বিজি, আমি শুধু যেটা বলছে উনি যে সিঙ্গেল প্রোডাক্ট পেজটা ডিজাইন করে দিব, আর আশা করতেছে ওনার আর কোনো ইনফরমেশন দেওয়া লাগবে না, উনি খুব বিজি মানুষ, যে এই ইনফরমেশন দিয়ে আমার হবে, তারপরও যদি লাগে তো ওনার সাথে কন্ট্যাক্ট করতাম। তো চলেন দেখে আসি যে অর্ডারটা অ্যাক্টিভ আছে কি না। তো ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমার এই যে দেখেন ওয়ান অর্ডার অ্যাক্টিভ, $15 একটা অর্ডার আমার ড্যাশবোর্ডে অ্যাক্টিভ আছে। আশা করি ভিডিওটা দেখে আপনাদের অনেক ভালো লাগছে এবং অনেক উপকৃত হয়েছেন, বিশেষ করে যারা ফাইবারে নতুন। ফাইবার সম্পর্কিত এরকম নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কোন বিষয়ে ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা বিগিনার ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন তাদের জন্য আমার একটা কোর্স রয়েছে ফ্রিতে, আমার এই ইউটিউব চ্যানেলেই দেওয়া হয়, প্রতিনিয়ত দেওয়া হচ্ছে, ডে 1 ডে 0 থেকে শুরু করে একদম বিগিনার লেভেল যারা, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।